চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো তার ইংলিশের যে প্রশ্নপত্রটি আছে সেটি এবং বাংলার প্রশ্নপত্রটি সমাধান করে দিচ্ছি। দেখো ইংলিশে কি বলেছে, অ্যাক্টিভিটি 1-এ চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। জেন্ডার মানে কি? লিঙ্গ। তাহলে এখানে যে শব্দগুলো দেওয়া আছে তার লিঙ্গ পরিবর্তন করো। এ নাম্বারে আছে আন্ট, AUNT, আন্ট। আন্ট মানে কি? কাকিমা, পিসিমা এরা। তাহলে তার এটা কি হয়ে গেল? স্ত্রীলিঙ্গ। তাহলে এর পুলিঙ্গ কি হবে? আঙ্কেল, UNCLE, আঙ্কেল। বি নাম্বারে আছে ব্রাদার। ব্রাদার মানে ভাই। তাহলে ভাইয়ের লিঙ্গ পরিবর্তন কি হয়? বোন। তাহলে হয়ে গেল সিস্টার, SISTER, সিস্টার। নাম্বারে আছে ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড মানে কি? জমিদার। তাহলে তার পুলিঙ্গ কি হবে? স্ত্রীলিঙ্গ কি হবে? জমিদারনি, মানে ল্যান্ড লেডি। তাহলে LAND, ল্যান্ড, LADY, লেডি। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কি আছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। হ্যাঁ, এখানে এ নাম্বারে দিয়েছে দ্য গার্ল স্পিক্স পোলাইটলি না অ্যাটেন্টিভলি? পোলাইটলি। তাহলে আমরা এখানে লিখব POLITELY, পোলাইটলি। বি নাম্বারে আছে হি ইজ ড্যাশ কমপ্লিটলি না ব্রেভলি সেফ নাও? কমপ্লিটলি সেফ নাও। তাহলে COMPLETELY, কমপ্লিটলি সেফ নাও। সি নাম্বারে আছে আই সিং ড্যাশ টুইস না ডেলি? আই সিং মানে কি? আমি গান গাই। কি? টুইস, দুবার নাকি প্রতিদিন? প্রতিদিন। তাহলে হবে ডেইলি, DAILY, ডেইলি। এবার অ্যাক্টিভিটি 3-তে দেখো কি আছে? মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে বাক্য রচনা করো। দেখো এ নাম্বারে আছে ফ্রেন্ড। ফ্রেন্ড আমরা কি লিখতে পারি? যে কোনো তোমাদের বন্ধুর নাম লিখতে পারো। আমি লিখি RANJANA, রঞ্জনা ইজ মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। রঞ্জনা ইজ মাই ফ্রেন্ড। তোমরা তোমাদের বন্ধুর নামও লিখতে পারো। বি নাম্বারে আছে ডেঞ্জার। আচ্ছা, ডেঞ্জার মানে কি? ভয়ানক। তাহলে আমি ডেঞ্জার দিয়ে বাক্য গঠন করব। ইন দিস টাইম, THIS, দিস, TIME, টাইম। ইন দিস টাইম, এই সময়, GOING, গোয়িং আউটসাইড, OUTSIDE, আউটসাইড, এই সময় বাইরে যাওয়া। ইজ ডেঞ্জার হয় ভয়ানক, তাই না? এখন তো আমরা কোভিড ভাইরাসের জন্য বাইরে যাবই না। তাহলে ডেঞ্জার, DANGER, ডেঞ্জার। তাহলে ডেঞ্জার দিয়ে আমরা কি লিখবো? ইন দিস টাইম গোয়িং আউটসাইড ইজ ডেঞ্জার। তারপরে আছে এক্সট্রিম। তাহলে এক্সট্রিম দিয়ে আমরা কি বাক্য রচনা করতে পারি? ভেরি ফিউ অ্যানিমেলস, VERY, ভেরি ফিউ, FEW, ফিউ অ্যানিমেলস, ANIMALS, very few animals can survive, খুব কম সংখ্যক প্রাণী বাঁচে কোথায়? দ্য এক্সট্রিম কোল্ড, দ্য EXTRIME
ME এক্সট্রিম, কোল্ড COLD কোল্ড। খুব ঠান্ডায় খুব কম সংখ্যক প্রাণী কিন্তু বাঁচে, যেখানে কি কোল্ড অফ দ্য আর্কটিক, অফ দ্য আর্কটিক, ARTIC, আর্কটিক। আমি তোমাদের এই প্রশ্নগুলো প্রশ্নপত্রে করে দিলাম। তোমাদের যদি বিদ্যালয় থেকে খাতায় লিখতে বলে তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখো। এবার অ্যাক্টিভিটি 4-এ দেখো দিয়েছে রাইট 5 সেন্টেন্স অন আ রেনি ডে। রেনি ডে সম্পর্কে 5টি বাক্য লেখো। তাহলে আমি লিখব ইট রেইনড, RAINED, রেইনড all day, ALL, all DAY, day. It rained all day yesterday, 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 মানে গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। মাই সিস্টার, SISTER, সিস্টার, অ্যান্ড আই, AND, অ্যান্ড আই মানে আমার বোন এবং আমি, রিয়েলি এনজয়, REALLY, রিয়েলি এনজয়েড, ENJOYED, এনজয়েড দ্য ফার্স্ট রেইন, FIRST, ফার্স্ট রেইন। আমরা সত্যি খুব আনন্দ করেছি কিসে? ফার্স্ট রেইন অফ দ্য মনসুন, ফার্স্ট রেইন অফ দ্য মনসুন, MONSOON, মনসুন মানে বর্ষার প্রথম বৃষ্টিতে আমরা খুব আনন্দ করেছি। কি করে? বাথিং ইন দ্য রেইন, বাথিং, BATHING, বাথিং in the rain was a wonderful feeling, WANDER, wonderful feeling, FEELING, wonderful feeling. বাট আই ওয়াজ লিটিল আপসেট, আমার একটু মন খারাপ হয়েছে। কেন? আই ওয়াজ লিটিল, LITTLE, লিটিল আপসেট, UPSET, আপসেট, as I had to spend, spend the whole day, WHOLE, whole day inside the house। তাহলে দেখো যে প্রথম থেকে আবার দেখো, ইট রেইনড অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। মাই সিস্টার অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্য ফার্স্ট রেইন অফ দ্য মনসুন, আমার বোন আর আমি সত্যি বর্ষার প্রথম বৃষ্টিতে খুব আনন্দ করেছি। বাথিং ইন দ্য রেইন ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিলিং, বৃষ্টিতে স্নান করা ছিল একটা দারুণ অনুভূতি। আই ওয়াজ লিটিল আপসেট, আমার একটু মন খারাপ হয়েছিল। কেন? অ্যাজ আই হ্যাড টু স্পেন্ড দ্য হোল ডে ইনসাইড দ্য হাউস, যেহেতু আমি সারাদিন ঘরেই কাটিয়েছি। বুঝতে পেরেছো তো? তাহলে এখানে আমাদের 4টা বাক্য হয়ে গেল। এবার লাস্ট বাক্য আমরা লিখব দ্য ইনসিস্টেন্স, INCESSANT, insistent rain
did not let me play with my friends। যে অনবরত বৃষ্টি আমাকে আমার বন্ধুদের সঙ্গে খেলতে দেয়নি। তাহলে আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কে ইংলিশ তোমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাংলা করে নেব। তার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বাকি সাবজেক্টগুলো দেখবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, প্রত্যেকটি সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। বাংলাটা দেখে নাও। বাংলায় তোমাদের মোট 6টা প্রশ্ন দিয়েছে। প্রথমে 1 নম্বরে আছে, সেই স্তব্ধতার মধ্যে উবার ফিসফিস গলা শুনতে পেলাম। উবা কোন কথা ফিসফিসিয়ে বলে উঠেছে? 2 নম্বরে আছে, জলের নিচে বোতকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম। কথক মনে মনে কি বলেছিল? 3 নম্বরে আছে, আমি সাগর পাড়ি দিব, বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কি? 4 নম্বরে আছে, দক্ষিণ মেরু অভিযান গদ্যাংশে এদের নাম কোন প্রসঙ্গে এসেছে? দেখো এখানে এর যে নামগুলো দেওয়া আছে, স্যার ক্লেমেন্স মার্খাম, তারপরে আর্নস্ট স্যাকেলটন, উইলসন, ইভানস আর আমন্ড সেন, এই 5টা নাম কোন প্রসঙ্গে এসেছিল সেটা আমাদের লিখতে হবে। আর 5 নম্বরে আছে, আলো নাটকের পাত্রপাত্রী কারা? তাদের মতে কাকে তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন? 6 নম্বরে আছে, আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। সেজ পিসিমার বাড়ি কোন গ্রামে? তার বাড়ি যাওয়ার পথে কি ঘটেছিল? তাহলে উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সেই স্তব্ধতার মধ্যে উবার ফিসফিস গলা শুনতে পেলাম। উবা কোন কথা ফিসফিসিয়ে বলে উঠল? উত্তর, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে উক্ত কথায় উবা ফিসফিস করে বলেছিল, বোতো বোতো, অর্থাৎ উবা আঙুল দেখিয়ে বলেছিল যে বোতকে দেখা যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন, জলের নিচে বোতকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম। কথক মনে মনে কি বলেছিল? উত্তর, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে কথক মনে মনে বলেছিলেন যে বোতো যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন কথককে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় বলে দেয়। এবার আমি সাগর পাড়ি দেব, বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কি? উত্তর, কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য হল বক্তা নিজেকে সওদাগর কল্পনা করে তার সপ্তমধুকর ডিঙা সাগরে ভাসিয়ে দিতে চান। বক্তা চান সমস্ত ঘাটে সারা বিশ্ব জুড়ে চলবে তার কেনাবেচা। সমুদ্রের ঢেউয়ের দোলায় তার ময়ূরপঙ্খী বজরা বাণিজ্য করে বেড়াবে এবং তিনি দুর্মূল্য রত্নমাণিক আরোহণ করবেন। এছাড়াও তিনি চান দ্বীপে দ্বীপে সকলে তার আগমনের প্রত্যাশা করে থাকবে এবং শুক্তি বা ঝিনুক তাকে নজরানা হিসাবে মুক্তমালা উপহার দেবে। 4 নম্বরে দেখো, তোমাদের প্রশ্নপত্রের মধ্যে খোপ করে দিয়েছে, তো খোপের মধ্যে লিখলে যেহেতু লেখাগুলো আটবে না তাই আমি তোমাদেরকে আলাদা করে লিখে দিলাম। দেখো 1 নম্বরে কি বলেছে, স্যার ক্লেমেন্স মার্খাম। তার প্রসঙ্গ কিসে এসেছিল? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এর প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্খামের সঙ্গে লন্ডনের রাস্তায় স্কটের দেখা হয়েছিল এবং তিনি স্কটকে অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন।
2 নম্বরে আছে আর্নস্ট স্যাকেলটন। তার প্রসঙ্গ কিসে এসেছে? দেখো, ডিসকভারি নামক জাহাজের একজন খুব বড় নাবিক ছিলেন স্যার আর্নস্ট স্যাকেলটন। 3 নম্বরে আছে উইলসন। তার প্রসঙ্গ এসেছে, দেখো, উইলসন স্কট ও স্যাকেলটনের সঙ্গে 19টি কুকুর নিয়ে 1902 সালে নভেম্বর মাসে স্লেজ যাত্রা আয়োজন করেছিলেন। 4 নম্বরে আছে, দেখো, ইভানস। ইভানস কি বলেছে? অনাহারে সর্বশরীর অবসন্ন হওয়াতে দক্ষিণ মেরু অভিযানের পর ইভানস পড়ে গিয়েছিলেন এবং তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করেছিলেন। এবং 5 নম্বরে আছে আমন্ড সেন। আমন্ড সেনের প্রসঙ্গ এসেছিল, দেখো, দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কারকর্তার গৌরব অর্জন করেছিলেন নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমন্ড সেন। এটি দেখে তোমাদের ভালো লাগছে? তাহলে অবশ্যই একটা লাইক দাও। আর অন্যান্য বিষয়গুলো তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে, লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। দেখো, 5 নম্বরে কি আছে? আলো নাটকের পাত্রপাত্রী কারা? তাদের মধ্যে কাকে তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন? তাহলে তোমাদের কাকে ভালো লেগেছে? আমার ভালো লেগেছিল পিসিমাকে। দেখো, আমি লিখেছি লীলা মজুমদারের লেখা আলো নাটকে পাত্রপাত্রী হলো পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই, এছাড়া বেড়াল, গায়কগণ ইত্যাদি। তাহলে এদের মধ্যে কাকে তোমার বেশি ভালো লেগেছে? এটা প্যারা চেঞ্জ করে লিখব। তাহলে প্যারা চেঞ্জ করে আমরা লিখব, এদের মধ্যে পিসিকে আমার সবচেয়ে ভালো লেগেছে, কারণ পিসি কথা শুনে শম্ভু ভয়কে উপেক্ষা করতে পেরেছে। শম্ভুর পিসি তাকে জানান যে তার বাবা মা বিদেশে গেলে দাদুই একদিন তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। দাদু তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করেছিলেন। তিনি কিনা আজ ওষুধের অভাবে বিনা চিকিৎসায় মারা যাবেন, এই কথা শুনে শম্ভুর ভয় কেটেছিল। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। সেজ পিসিমার বাড়ি কোন গ্রামে? তার বাড়ি যাওয়ার পথে কি ঘটেছিল? উত্তর, মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় শীর্ষক গল্পে সেজ পিসির বাড়ি চন্দ্রহার গ্রামে। এবার সেজ পিসিমার বাড়ি যাওয়ার পথে কি ঘটেছিল? উত্তর দেখো, সেজ পিসির বাড়ি যাওয়ার পথে বিকেল বেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ঝেঁপে এলে তারা গাছতলায় দাঁড়ান এবং দেখতে পান দূরের মাঠে জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টিতে মাঠের গোড়ালি ডোবা জলে পুকুর থেকে আসা কই মাছগুলিকে কথক তার উল্টানো ছাতার মধ্যে ভরে নেন। তাহলে এটি ছিল তোমাদের বাংলার লাস্ট প্রশ্ন। এবং তোমরা যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বাকি বিষয়গুলো তোমরা এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও, সব বিষয় কিন্তু আমার দেওয়া হয়ে গেছে।